একবার সাহাবাই কেরামদেরকে নিয়ে এরকম ভাবে গুল হয়ে বসছেন, আর নবী বলতেছেন সাহাবীরা শোনো, খেজুর তো মাঝখানে আছে, খেজুর খাবা ভালো কথা, কিন্তু ফাঁকে আমার কিছু কথা শুনো, দিনই আলোচনা, খেজুরও খাও দিনের কথাও শোনো। সাহাবায়ে কেরাম গুল হইয়া বসছেন, নবীজির পাশেই বসছেন নবীজির দামান, আমাদের সিলেটি ভাষায় কয় দামান, আপনারা বলেন মেয়ের জামাই, ঠিক না, জামাতা। কিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চার খলিফার মধ্যে প্রথম দুই খলিফা নবী কি হন? শ্বশুর। জিগাও নে, খেলোয়াড়ের নাম যুবকরা সবার আগে কইব, কিন্তু এই জিনিসের খবর নাই। চার খলিফা, প্রথম দুই খলিফা নবীর কি হন? শ্বশুর। পরের দুই খলিফা জামাই, হযরত ওসমান গনি আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন হলেন নবীজির মেয়ের জামাই। আর আবু বকর সিদ্দিক আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা হলেন নবীজির শ্বশুর। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ের জামাই, অর্থাৎ খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আলীর কাছে বিয়ে দিয়েছিলেন, এই হিসাবে জামাই, আবার আরেক সম্পর্কে চাচাতো ভাই। তো পাশে বসা নবীজির, খেজুর খাওয়া চলছে, নবীজি দ্বীনের আলোচনা করতেছেন, সবাই আলোচনা শুনতেছে আর খেজুর খাইতেছে। খেজুর খাওয়া শেষ, আলোচনাও শেষ। এইবার নবী বলেন শোনো, অনেক আলোচনা হলো, মাঝখানে একটা খেজুরের স্তূপ, এটাও শেষ, খাওয়াও চলছে, আলোচনা হইছে, এখন বোঝা দরকার কে কি পরিমাণ খেজুর খাইল, একটু বোঝা লাগবে। সাহাবায়ে কেরাম বলে নবী গো, কেমন করে বুঝবো? খেজুর তো ফেটে গেছে, কার ফেটে কত ঢুকছে রে, বুঝবো কেমনে? নবী কই বোঝার সুরত আছে, যার সামনে যেই পরিমাণ বিচি, বোঝা যাবে সে ওই পরিমাণ খাইছে, ঠিক না? সবাই যার যার উরের দিকে তাকাইছেন, দেখেন না বিচি মিল মতোই আছে, যা খাইছেন তাই আছে। কিন্তু সবাই নজর করে যখন আলীর দিকে তাকান, দেখেন আলীর সামনে খেজুরের বিচির স্তূপ, ডাবল বিচি, গিলা দেওয়া। এখন সাহাবায়ে কেরাম চোখ বড় বড় করে বলছে, আরে বাপ রে, আলী যে এত বড় খাদক, এটা তো আগে জানি না। হ্যাঁ, আমরা নবীজির হাদিস শুনতেছি, কথা শুনতেছি, হ্যাঁ, মনোযোগ আমাদের এদিকের, আর আলী তো দেখা যায় ফাঁকে দিয়ে খেজুর দুইটা করে মারছে, বুঝছেন? এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি নিজের উড়ে তাকাইছেন নিজের দিকে, তাকে উনি বেকুব বনে গেছে, ইন্না লিল্লাহ, আমার সামনে এত বিচি কি, আমি তো এত খেজুর খাই নাই, আমার সামনে এত বিচি, আর সবাই ওনার দিকে তাকাইতেছে চোখ বড় বড় করে। উনি সরে গেছে শরমের মধ্যে, লজ্জায়। কিছু মানুষ আছে দেখবেন, আপনি যত কথাই কন, কথা কইবেন আপনি কন, কিন্তু এর খানা বন্ধ নাই, ঠিক না? আর কিছু মানুষ আছে কথা কওয়ার সময় যদি, খানা খাওয়ার সময় যদি কথা কয়, হ্যাঁ, হাতে খানা প্লেটের মধ্যে হাত রেখে বয়ে দেয়, খাইতেই পারে না। আর মাশাআল্লাহ কেউ আছে মেশিন চলছে, তুমি যত গল্পই করো মেশিন চলবো, ঠিক কিনা? ওই অবস্থায় আল্লাহর নবী, রহমতের নবীও তাকাইছেন, সবাই তাকাইছে আলীর দিকে। আলী চিন্তায় পড়ে গেছেন যে আমি তো এত খেজুর খাই নাই, বিচি আসলো কোত্থেকে? হঠাৎ করে তাকাইছেন শ্বশুরের দিকে, নবীজি পাশেই বসা, দেখেন আল্লাহর নবীর সামনে খেজুরের বিচি একটাও নাই, একদম খালি, অথচ নবী খেজুর খাইছেন। আলী কেমন বুদ্ধিমান ছিলেন, আলী তো টের পেয়ে গেছেন যে আচ্ছা, আমার শ্বশুর তো এখানে আমার একটা লজ্জায় পালাইছেন, শরম দেওয়ার চাইছেন। শ্বশুরে খেজুর খাইছেন ঠিক, আর গোপনে গোপনে বিচি রাখছেন আমার সামনে। নবীজি খেজুর খাইছেন ঠিকই, কিন্তু বিচি রাখছেন জামাইয়ের উড়ো, জামাইয়ের সামনে, জামাইয়ের শরম দেওয়ার জন্য। শ্বশুর জামাই পাশাপাশি বসা যায় তো, আপনাদের এলাকায় বসে? বিভিন্ন জায়গায় শ্বশুরের সামনে জামাই আসতে চায় না, শরম পায় না, এটা নিয়ম না। শ্বশুরের কাছে বসে গল্প করা যায়, শ্বশুরের কাছে বসা যায়, হারাম জায়গায় বসা যায় না। শালির সামনে বসবেন না, এটা হারাম। হ্যাঁ, এটা হারাম, এটা হারাম। যতই আপনার চাচতলি, চাচি শাশুড়ি হোক, তার সাথে পর্দা করা ফরজ, সামনে যাওয়া হারাম। শ্বশুরের কাছে বসেন। আল্লাহর নবীর দিকে যখন হযরত আলী তাকাইছেন, দেখেন কোনো বিচি নেই। এই শুনেন এবার আলীর কথাটা। নবী বলতেছেন, যার সামনে যেই পরিমাণ বিচি আছে বোঝা যাবে সে ওই পরিমাণ খাদক, আর এত পরিমাণ খাওরা, এমন খাইতে চিনে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। কি কথা? যার সামনে যেই পরিমাণ বিচি আছে বোঝা গেল এই পরিমাণ খাইছে, এটা ভালো কথা, কিন্তু যিনি খেজুরের সাথে বিচি সহ খাইছে, ইনি কত বড় খাওরা।
বুঝছেন কেমন হয়েছে? আমরা তো বিচি রাখছি, কিন্তু আমাদের মাঝে এমনও কেউ আছে যিনি বিচি সহ খাইলিছে। আল্লাহ নবী মুস্কি আয়েশা বলেন, আলী ঠিকই তুমি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর আর আমার আলী হলো শহরের দরওয়াজা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম বিনোদনের অনুমোদন ইসলামে আছে, তবে সেটা গান বাজায়া নয়, নারী পুরুষের ডলাডলি করে নয়। আজকে 16ই ডিসেম্বর বাংলাদেশের একটা স্বাধীনতা দিবস, হ্যাঁ আনন্দ করেন, মজাক করেন, হ্যাঁ করেন, একটু আনন্দ হবেই তো স্বাধীনতা। তাই বইলে কি এটা ওই মহিলাদেরকে নিয়ে রাস্তায় ঘুরতে হবে আর রাস্তায় ডেস্ক স্টেপ বাজাইয়া গান বাজাইয়া আনন্দ করতে হবে? এর তো কোনো অনুমতি শরীয়তে নাই, ঠিক কিনা? আমার আনন্দ, বিনোদন, হাসি সব কিছু একটা লিমিটের ভিতরে থাকবে, ইসলামের গণ্ডির ভিতরে। গণ্ডির ভিতরে থেকে আপনি বিনোদন করেন, আনন্দ করেন, শরীয়তে এলাও। কিন্তু গণ্ডির বাহিরে যাবেন, এটার কোনো এলাও না, ঠিক কিনা? যখনই এই লোকটা কইছে আল্লাহ তুমি ওয়াদা ভঙ্গ করবা, আল্লাহ বলছে ঠিক আছে, আমার ওয়াদার খবর তুমি জানছো, কথা ঠিক, আমার ওয়াদা, যাও আমি তোমার জান্নাত দিয়েই দিলাম। জোরে কোন সুবহান। ভাইয়ের আমার, তাহলে এই জায়েজ না জায়েজ, হালাল হারামের কথাগুলি, শরীয়তের বিধিবিধানগুলি আজকে আমাদের যুব সমাজ জানে না। তাদেরকে জানানো প্রয়োজন, কাছে টানা প্রয়োজন, দিল থেকে মহব্বত করে কাছে আনা প্রয়োজন। বাবা যুবক, বুঝাইলে অনেক যুবকই বুঝে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? অনেক যুবকের পরিবর্তন এসেছে, অনেক যুবকের পরিবর্তন। ফোন দেয় আমাদেরকে, হুজুর আমার জীবন চেঞ্জ হয়ে গেছে, হুজুর আমি আমার পথ বদলাই ফেলছি, আলহামদুলিল্লাহ হুজুর আপনার ওই বয়ানে, আপনার ওই বয়ানে হুজুর আমি অনেক পরিবর্তন। কত যুবক মসজিদে আসে, হুজুর আমার দাড়ি ছিল না, দাড়ি রাখছি, হুজুর আমার মাথায় টুপি ছিল না, টুপি রাখছি। দিল থেকে কথাগুলি বললে আলহামদুলিল্লাহ সমাজের যুব সমাজ এখনো তারা প্রস্তুত কথা নেওয়ার জন্য। এজন্য আমি কথাগুলি বললাম, যুবক আল্লাহর দোহাই আমার জীবনের প্রতিটা কাজ যেন শরীয়তের গণ্ডির ভিতরে হয়। আর এই কথাগুলি আমি তখনই জানবো যখন উলামায়ে কেরামের সাথে চলবো, যখন মাদ্রাসা আসা যাওয়া করবো, আলেম উলামা আসতেছেন শুনছি, সাথে সাথে সেখানে যেয়ে বসবো। যখনই আমার অন্তরে তলব থাকবে, অন্তরে নেওয়ার ইচ্ছা থাকবে, তখন আল্লাহ আমাকে হেদায়েত দান করে দিবে। আমার আল্লাহর ভাষায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাকের ভাষায় এই মাদ্রাসা হলো আপনাদের সমাজের জন্য রহমত। যেরকম সুবহানাল্লাহ। কোরআন হলো রহমত, কোরআন হলো রহমত। আমাদের দুনিয়ার চুম্বক লোহা টানে, আর কোরআন হলো এমন এক চুম্বক, যে চুম্বক আল্লাহ পাকের রহমত টানে। ঘরের মধ্যে যদি কোরআন তিলাওয়াত হয়, ঘরের মধ্যে রহমত নাজিল হয়। যেই সমাজে মাদ্রাসা থাকে, এই সমাজে রহমত নাজিল হয়। যেই সমাজে উলামায়ে কেরামের কদর থাকে, এই সমাজে রহমত নাজিল হয়। আলেম উলামার কদর, মাদ্রাসার কদর যারা করে, এই সমাজে আল্লাহ রহমত নাজিল করে। এক যুগের মানুষগুলি ঘরে ঘরে রহমত ছিল, কারণ ঘরে ঘরে তখন কোরআনের তেলাওয়াত হতো। হুজুররা পানি পড়া দিলে পরে ডাইরেক্ট অ্যাকশন ছিল। এখনের যুগে পানি পড়া কাম হয় না, তাবিজ পড়া কাম হয় না। হুজুরের কোনো দোষ না, দোষটা হলো ঘরের। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, এই ঘরে রহমতের দরজা খোলা থাকে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, গান বাজনা চলে, টেলিভিশন চলে, নাটক সিনেমা চলে, খেলাধুলা চলে, এই ঘরে গজবের দরজা খোলা থাকে, রহমতের দরজা বন্ধ। মুসলমানের ঘরে প্রতিদিন টেলিভিশন অন করা হয়, টেলিভিশন চালু করা হয়, কিন্তু প্রতিদিন কোরআন চালু করা হয় না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআনের গিলাফটা পর্যন্ত মুসলমানের ঘরে পাওয়া যায় না। টেলিভিশনের কাবার পাওয়া যায়। হুজুর পানি পড়া দেয় আপনার ঘরে ঢুকার জন্য, কোরআনের আয়াত পড়া হুজুরে ফু দিল, এই ফু আপনার ঘরে ঢুকতে যায়, যায় দেখে ঘরে রহমতের দরজা বন্ধ, ঠিক কিনা? ঠিক কিনা? যায় দেখে আপনার ঘরে রহমতের দরজা বন্ধ, ফু ঢুকতে পারে না, কারণ কোরআন রহমতের দরজা ছাড়া ঢুকে না, গজবের দরজা দিয়ে কোরআন ঢুকে না। ওই যুগে ডাইরেক্ট অ্যাকশন ছিল, কারণ মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল। বর্তমান যুগে রহমতের দরজা আমরা বন্ধ রাখছি, গজবের দরজা খোলা রাখছি। হুজুর কোরআন পড়ে ফু দেয়, কিন্তু ফুতে অ্যাকশন হয় না। ভাইরা, আল্লাহর কালামের মধ্যে কি পরিমাণ অ্যাকশন! আমাদের সিলেটের নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি ছিলেন। শনি মঙ্গলবারে হুজুরে পানি পড়া দিতেন, পানিতে ফু দিতেন, মানুষ
বোতল নিয়ে আসতো পানি পড়া নেওয়ার জন্য। হাজার হাজার মানুষের লাইন ধরতো পানি পড়া নেওয়ার জন্য। হুজুরে পানি পড়া কেমন করে সবাই দিবেন? হুজুরে কাম করতেন কি কাম? এক কাম করতেন কি আজীব কাম। উনি মাদ্রাসার সামনে বিশাল বড় একটা পুকুর, এই পুকুরের মাঝে ফু দিয়া হুজুর চলে যাইতেন। বুঝছেন অবস্থা? পুকুরে ফু দিয়া হুজুরে বলতেন পানি নাও। পুকুর থেকে মানুষ পানি নিত, পানিতে কাম হয়ে যাইত। লন্ডন থেকে হুজুরের এক ভক্ত আসছে, হুজুরের ভক্ত, কঠিন ভক্ত। ও হুজুর, আমি লন্ডন থেকে আপনার পাগল হয়ে আইছি, হুজুর একটু পানি ভরার লাগি। হুজুরে কয় পুকুরও ফু দিছি। কয় হুজুর পুকুরের এক কোনায় ফু দিছেন, আর এক কোনায় ফু গেল কেমনে? হুজুর কয় গেল কেমনে তোমার বুঝে আসে না? কয় হুজুর আমার একই নয় না। হুজুর একই নয় কিন্তু ইতমিনানে কলব হয় না। হুজুর এই যে আমি একটু জগ লই আইছি, এই জগটার মধ্যে একটু ফু দেন, আমার খাস ভাবে একটা ফু দেন। হুজুর কয় তুমি খাস ভাবে ফু নিবা? ঠিক আছে, জগ ভালো করে ধরো। হুজুর কয় না সুবহানাল্লাহ। কাচের জগ, কাচের জগ। আমাদের উস্তাদরা পাশে ছিলেন যারা নিজের চোখে দেখছেন। হুজুর বলতেছেন জগ দুই হাতে ধরো, দুই হাতে ধরো, ভালো করে ধরো, আমি ফু দিতেছি। এই লোক কাচের জগটা এভাবে ধরছে, আর আল্লাহর ওলি আস্তে যায় খালি পানিতে ফু দিছেন। ফু দেওয়া মাত্রই কাচের জগ টাস টাস করে কাচগুলা ভাঙ্গিয়া পানি মাটিতে পড়ে গেছে, চুরমার হয়ে গেছে কাচের জগ। আল্লাহর কোরআনের আসর আসেনি না নাই? জোরে বলেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইহি এক নাস্তিকে কয়, ট্রেনে দেখা, হুজুর সাধারণ মানুষে আর কত ধোঁকা দিবেন? বেঈমানে কয় কিরকম? কই যে মানুষ খুব বিশ্বাস করে আয় হুজুর একটা ফু দেন, ফু দেন, আর আপনি কি একটা বাতাস দিলেন, এই বাতাস দিয়া মানুষে আর কত ধোঁকা দিবেন? আল্লাহর ওলি বলে বাতাসে যে কিছু আছে তুমি বুঝো না? কয় না, ওই যে আমি তো ফু দিলাম। কই কি হইল? আল্লাহর ওলি বলে ফুতে কি হয় তুমি বুঝো না? কয় না, বুঝি না। বুঝাইবেন? হুজুর কয় বুঝাইতেছি তো। ফুতে কি হয় বুঝো না? কয় না, বুঝি না। কয় বাতাসে কি হয় বুঝো না? কয় না, বুঝি না। আল্লাহর ওলি কয় তুমি বুঝবা কেমনে? তুমি তো যারর সন্তান, তোমার বাপের ঠিক নাই। ঠিক কর লাগে কই নাই, এখানে হিকমত আছে। যখনই আল্লাহর ওলি কইছে তোমার তো জন্মের ঠিক নাই, তখনই এর চেহারা লাল হয়ে গেছে। গালিটা সহজ না কঠিন? কঠিন না? চেহারা লাল হয়ে গেছে, বডিটা ফুলে গেছে, হাত মা ঘুরাইতেছে, ধরে নেবো এখনই হুজুরে খেয়ে ফেলাইব। মানুষজন জমা হয়ে গেছে সব। মানুষজনকে কি হয়েছে হুজুর? কি হয়েছে না? হ্যাঁ সবাই থামাইতেছে, কি দিয়া কি হয়েছে? হুজুরের সাথে লাগছে। হুজুরে চিনো? কারে চিনমুনি পরে আগে আমার কি গালি দিছে হুজুরে। হুজুর কি গালি দিচ্ছেন? হুজুর না বেশি কিছু কইছি না তো, আমি কইছি যারও সন্তান, জন্মে ঠিক নাই। হুজুর একটু বেশি হয়ে গেছে। হুজুরে বলে আমি তো গালি দিছি না, মূলত গালি দিয়ে তারে বুঝাইছি বাতাসে যে অ্যাকশন আছে। কয় কিরকম? কয় দেখেন, হ্যাঁ বলছে আমরা যে ফু দেই, বাতাস দেই, বাতাসে কি আছে এ বিশ্বাস হয় না, তো আমি তার একটা বাতাস চাচ্ছি। গালি এটা তো একটা বাতাস, আমি যে তারে কি মারছি? এই তোমার মারছি আমি? না মারে নাই। হুজুরে মারে নাই, মারে নাই, কিন্তু আমি তার একটা বাতাস চাচ্ছি, নাপাক গালির বাতাস। এই নাপাক একটা গালির বাতাসে যদি তার চেহারা লাল হয়ে গেল, বডি ফুলে গেল, বডিতে এমন আসর করলো একটা বাতাসে যাইয়া আল্লাহর কালাম পাক পাক কালাম কইরা বাতাস দিলে যে আসর হয়, এটা তারা বুঝাইছি। কি বুঝেন? যেমন কুকুর তেমন হইছে না? হইছে না? 100-100। এজন্য বলতেছিলাম, যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় এই ঘরে রহমতের দরজা খোলা থাকে, রহমতের দরজা খোলা থাকে। ভাইরা, যেই সমাজে মাদ্রাসার কদর, এই সমাজে রহমত নাজিল হয়, তাহলে আমাদের এলাকার জন্য যদি রহমত চাই, মাদ্রাসাকে ভালোবাসতে হবে। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে। মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখা যাবে না, মাদ্রাসার প্রতি কোনো ধরনের খারাপ চিন্তা রাখা যাবে না। ছোট ছোট বাচ্চাগুলি ভুল হতেই পারে, এরা মানুষ, ফেরেশতা না, ভুল হতেই পারে। আমি যদি মাদ্রাসাকে দিল থেকে মহব্বত করি, তাহলে ভুল চোখে পড়লে আমি মাদ্রাসায় এসে যেভাবে সংশোধন হয় সেভাবে বলবো। রাস্তাঘাটে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে বদনাম করব
না, যদি করি তাহলে বোঝা গেল মাদ্রাসার সাথে আমার দুশ্মনী। আমার বদনামের কারণে যদি একজন মানুষ তার সন্তানকে মাদ্রাসা দেওয়া থেকে ফিরায় নেয়, না মাদ্রাসা দেওয়ার চিন্তা করছিলাম, দিমু না। মাদ্রাসার ছাত্র নাকি এমন করে, এই ছাত্ররা মাদ্রাসায় না আসার কারণে যে পরিমাণ দোষী তার বাপ মা, এর চেয়ে বেশি দোষী ওই সমাজের লোকটা, ঠিক কিনা? আরো জোরে। মহব্বত আলামত হলো আমি মাদ্রাসায় এসে সংশোধনের নিয়তে আলোচনা করব। ছোট ছোট বাচ্চা, মিয়া শুনেন, ভালো করে শুনেন, স্কুল কলেজের বাচ্চাদের সাথে মাদ্রাসার ছাত্র এই শয়তান থাকে না? শয়তান থাকে ওই মাদ্রাসার ছাত্রের লগে। একটা ছাত্ররে যদি মাদ্রাসার একটা ছাত্রকে এই লাইন থেকে শয়তানে সরাইতে পারে, তাহলে শয়তানের জীবনের সকল শয়তানি শ্রেষ্ঠ শয়তানি, ঠিক কিনা? শ্রেষ্ঠ শয়তানি। এজন্য টাইম দেয় শয়তানি খুব বেশি মাদ্রাসার ছাত্রদের পিছনে। স্কুলের ছাত্রের পিছনে তো চাবি দিয়েই ছেড়ে দিছে, আর টাইম দেওয়া লাগে না, টাইম দেয় মাদ্রাসার ছাত্রের পিছনে। কোন রকম তার এই লাইন থেকে সরানো যায় কিনা। আমরা যখন বিশেষ করে হিফজের ছাত্ররা, বিশেষ করে হিফজখানার ছাত্র, এরা একদম একদম বেহালত অবস্থা। আমরা তো হিফজে পড়ছি না, জামাতে পড়ছি। যখনই মাদ্রাসার নামাজের টাইম হতো, হিফজের ছাত্ররা মসজিদে আসতো, তখন আমরা জামাতের ছাত্ররা ওদেরকে সাইড দিতাম আর বলতাম ইয়াজুজ মাজুজ আসতেছে। কারে ঘুষি দিব, কারে কোন দিকে ফালাইব লাফি দিয়া, কোন গাছের ডাল ছিড়বো, এটা হিসাব নাই। কারণ এতক্ষণ পর্যন্ত আসিল একটা বন্দির ভিতরে, পারছে না, শয়তানে আঙ্গুল দিয়েও পারছে না, কারণ হুজুরে বেদ সামনে। আর এখন একটু সুযোগ পাইছে, এজন্য আসতেছে, এজন্য আসতেছে। একদিন আমি সিলেটে মাদ্রাসায় পড়ি, যখন ওই পিছনে নামাজে দাঁড়াইছে আর হিফজের ছাত্ররা পিছনে কিলাকিলি ঘুষাঘুষি শুরু করে দিছে। মাদ্রাসার একজন ওই খুব শুভাকাঙ্ক্ষী একজন মুরব্বী মানুষ, হাজি সাহেব, মাদ্রাসার পাশেই, মাদ্রাসার দিকে খেয়াল করে, মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু উনি দোষ ধরে বেশি বেশি, মাদ্রাসার ছাত্রদের ভুল বেশি ধরে, উস্তাদদেরকে বলে। তো ওনারে দেখলে আমরা ভয় পাইতাম, একদম সোজা হয়ে দাঁড়াই থাকতাম। উনিও মসজিদে নামাজে, আমরাও নামাজে, পিছনে ধুমধাম শুরু হয়েছে কিলাকিলি ঘুষাঘুষি। নামাজ শেষ হওয়ার পর আমি মনে মনে ভাবতেছি, আল্লাহ আজকে হাজি সাহেব যে কি কয় আল্লাহ জানে, আল্লাহ জানে। নামাজটা শেষ হয়েছে, পরে হাজি সাহেব দাঁড়াই গেছে, হুজুর। মসজিদ নীরব। সিলেটি ভাষা বুঝেননি আপনারা? কিছু কিছু বুঝেন, বুঝছেন? অতানি হুয়া ফান্ডে হিকাইন, তেল লাগলে তেল দেই, ডাউল লাগলে ডাউল দেই, চাউল লাগলে চাউল দেই, আর ফুয়াইনতে যে কিতা শুরু করেন, খাইয়া তেল বানায়। যা চাই না আপনারা, আমরা তো তাই দেই। আর এই তেল খাইয়া বলে পিছনে নামাজে কিলাকিলি ঘুষাঘুষি করে। নাজিম সাহেব দাঁড়াইছে, হাজি সাহেব বোন বোন বোন, হাজি সাহেব কি হয়েছে? ও মা, তুমি কি হয়েছে? নামাজ নামাজ পড়তাম পারছি না, ফুয়াইনতির কিলাকিলি আর ঘুষাঘুষির খেলায়। হুজুর হাজি সাহেব হুনুকাতে, হুনুকা ফুয়া ফানে পিছনে ঘুষাঘুষি কইরে তো আমার আপনার নামাজ পড়ার সুযোগ করে দিছে। ওতা কিতা মাতই নামনি বলি যে, অত শয়তান আইবার লইছিল আমার আপনার দ্বারো, আইয়া আমারে আপনারে কিলাকিলি লাগাইতো, ফুয়া ফানে পিছনে শয়তানরে আটকে রাখছে, নইলে তো আমি আপনি কিলাকিলি লাগাই দিতাম। কই ওতা হাদিস তো হুজুর আগে শুনছি না, তে তো বালা, তে তো বালা, তে তো ফুয়াইনতে বালা কাম করছো। বুড়া মানুষ, আমি কি কিল ঘুষি লইতে পারতাম না। এই অবস্থা। এজন্য বলি, ছোট ছোট বাচ্চারা একটু এদিক সেদিক নড়াচড়া হরকত করবো, এগুলা মায়ার দৃষ্টিতে দেখবেন, মায়ার দৃষ্টিতে। কারণ এরা জেনতেন কোনো মানুষ না, আল্লাহর পছন্দকৃত, আল্লাহর বাছাইকৃত, আল্লাহ বাছাই করে আনছেন। এই সিনার মধ্যে আল্লাহর কালাম আমানত থাকবে। মায়া করে ডাক দিবেন, বাবা এদিকে আসো, নেসাদজি এদিকে আসো, মুন্সি সাহেব এদিকে আসো, নাম ধরেও না,